ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم حتى أتى رجل فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا قال فأخبرني عن الإيمان قال صدقت قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك إلى آخر هذا الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে যে ফিতনা ফাসাদের জমানায় ইসলামের নাম লওয়াটাও বিভিন্ন দেশে অপরাধ যে ফিতনা ফাসাদের জমানায় স্পেনের বিভিন্ন মসজিদগুলা গির্জাতে পরিণত হয়েছে ওখানে নামাজ হয় না ওখানে খ্রিস্টানদের পূজা হয় যে ফিতনা ফাসাদের জামানায় কোন আগেকার জামানার সাহাবায়ে কেরামের মতো উম্মতকে কোরআন দেওয়ালা কোনো লোক নাই তাদের উত্তরসূরি উলামায়ে কেরাম আছে এমন একটি জামানা যে জামানা রাসূলের জামানা থেকে অনেক দূরে হওয়ার কারণে মানুষের দিলের মধ্যে ঈমান একটা জজ্বা নাই দেখ ওই সময়ে যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার সকল ঝামেলাকে এক সাইডে রেখে একটা নুরানি মাজলিস যেই মাজলিসের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده যেখানে কোরআনের কোনো বয়ান করা হয় হাদিসের কোনো আলোচনা করা হয় ওই মজলিসটা জান্নাতের বাগান হয়ে যায় এবং ওই মজলিসে ফেরেশতারা এমনভাবে বেষ্টন করে রাখে যে ওই মজলিস যখন পরিপূর্ণ হয়ে যায় একের পর এক বসতে বসতে আরশ পর্যন্ত চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা
তোমরা যে মজলিসে একের পর এক বসতে বসতে আমার আরশ পর্যন্ত চলে আসছে, এটা কেমন মজলিস, কি মজলিসে হইতেছে, কি হইতেছে এই মজলিসে? তখন ফেরেশতারা বলে, ও আল্লাহ, এই মজলিসে আপনার নেককার বান্দারা, ইমানদার বান্দারা আপনার কথা আলোচনা করে, আপনার রাসূলের কথা আলোচনা করে, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে নাকি? বলে না, না, তারা কি আমাকে দেখে নাই, আপনাকে দেখে নাই। বলে, তারা কি আমার রাসূলকে দেখছে নাকি? বলে, আপনার রাসূলকে দেখে নাই। তারা কি জান্নাত জাহান্নামের কথা দেখছে নাকি? জান্নাত জাহান্নাম দেখছে নাকি? বলে, না, না, তারা তো জান্নাত জাহান্নাম দেখে নাই। তাহলে তারা কিন্তু আপনাকে না দেখিয়া, জান্নাত জাহান্নাম না দেখিয়া তারা বিশ্বাস করে এই কথা আলোচনা করে দিনের মধ্যে বসায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলো, আমার ফেরেশতারা, এই মাজলিসের মধ্যে যারাই বসেছে, সে গুনাহগার হোক বা খারাপ হোক, নেককার হোক, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পিছনে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিলাম। এর চাইতে বড় সুসংবাদ আর কি হতে পারে? এই মাজলিসে বসলেই গুনাহ মাফ, আমল করেন বা নাই করেন। শুধু তাই নয়, একটা দিনই মাসআলা জানবেন, আমল করা দরকার নাই, শুধু শুনছেন 100 রাকাত